ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, ছাত্রদলেরও কবর রচিত হবে। আমরা ছাত্রদলকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না, তাহলে টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজির রাজনীতি। আগে কথাটা বলি তো বলেন, কিন্তু সঠিক তথ্য দেন, ভুল তথ্য দেন। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না। আমরা দেশে থাকি না। ঠিক আছে, আপনি বলেন কেন? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই এবার সমন্বয়করা খেপেছে ছাত্র দলের উপরে। তারা বলতেছে ছাত্র দল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের কবর রচনা করবো বাংলাদেশে আমরা। ওরে ভাই কি একটা অবস্থা না! সমন্বয়করা কি বলছে ছাত্র দলকে নিয়ে, আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, বিএনপি তো ভালো, তবে কিছু কিছু পাতি নেতার জন্য বিএনপি রসা তুলে যাচ্ছে। তো এবার আরও একটা মাহফিলে বাধা দিল বিএনপি নেতা। তো আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। তারা একটু কথা বলে, যারা আমাদের ভিডিও দেখছেন এখানে একটু লাইক দিন এবং কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেশনায়ক তারেক রহমানকে বলবো, আপনি এই পাতি নেতাগুলোকে থামান, তাহলে আপনার দল কিন্তু একেবারে রসাতলে চলে যাবে। চলুন আমরা দেখে আসি যে সমন্বয়করা ছাত্র দলকে নিয়ে কি বলছে, এরপর আমরা মাহফিলে বাধা দিল সেই ভিডিওটি দেখবো। যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের সন্ত্রাসী সংগঠন এনএসএফ এর কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। আমরা ছাত্র দলকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ছাত্র রাজনীতি করতে পারে নাই। আপনারা যদি ছাত্রদের নিয়ে রাজনীতি করতে চান, তাহলে ছাত্রদের যে ম্যান্ডেট, ছাত্রদের দাবি দেওয়া অনুযায়ী রাজনীতি করেন, না হলে টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজির রাজনীতি। এই ক্যাম্পাসে কখনোই হবে না। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সেটা মেনে নিবে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত ডাকসুর যে রূপরেখা সেটি আমাদের কাছে প্রকাশ করুন। আমরা অতি দ্রুত ডাকসু চাই। আমরা এই এক সপ্তাহের মধ্যে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসু বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। ডাকসু হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এই রাজপথ ছাড়ছি না। তাই অবিলম্বে ডাকসু দিন। ইনকিলাব জিন্দাবাদ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইয়ুব খানের পেটো বাহিনীর কবর রচিত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যতগুলো দানব তৈরি হয়েছে, সবগুলো দানবের কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছে। ছাত্র দলের এই ইতিহাস মনে রাখা প্রয়োজন। ভাইস চ্যান্সেলর স্যার শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাকে অপমান করার মাধ্যমে এই ছাত্র সংগঠন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সকল শিক্ষার্থীকে অপমান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। আমরা আবরারের ঘটনা দেখেছি, আমরা দেখেছি আমাদের শহীদ ভাই আবু বকরের ঘটনা। আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। 5 আগস্টেই তার বিদায় হয়ে গিয়েছে। দর্শক, আপনারা এখানে সমন্বয়কদের কথা শুনতে পেলেন। তারা ভাই একেবারে খেপে রয়েছে, চেতে রয়েছে। তারা বলতেছে যে ছাত্রদল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে
তাদের কবর রচনা করব বাংলাদেশে। আপনারা শুনতেই পেলেন ভাই, আমার অত কথা বলবো না। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। তবে আমি এতটুকু বলতে চাই যে সমন্বয়করা হয়তো একটু কড়া ভাষায় বলে ফেলছে। ছাত্রদল তো ভাই 15 বছরে আপনার বৈষম্যের শিকার, তারাও তো মায়ের কথা খাইছে, তাই না? আপনারাও খাইছেন। তো সব মিলিয়ে আর কি একটু নমনীয় ভাষায় ইউজ করলে হয়তো ভালো হতো। তাই দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি যে বিএনপির একজন নেতা তিনি কোরআনের মাহফিলে বাধা দিলেন। ভাই আওয়ামী লীগ যা যা করছে আপনারা তাই তাই করলে কিন্তু জনগণের কাছে কিন্তু ওই ভোট চাইতে গেলে কিন্তু ঝাড়ুর বাড়ি খাইতে হবে। এর জন্য আওয়ামী লীগ যা যা করছে সেগুলি লিস্ট করে সেগুলি আপনাদের জীবন থেকে, আপনাদের দল থেকে বাদ দিয়ে দিন, সেগুলি আপনাদের কার্যক্রম থেকে বাদ দিয়ে দিন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, এরপর কথা বলবো। কিসের ভাষা ভাই, আমরা আমার দেশে থাকি না। আমরা দেশে থাকি না। হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখুন না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি তাকে শোনেন। না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো, একবারই দিছে আল্লাহ আকবার হাম্মাম কথা আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো? না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আগে কথাটা বলি তো। আপনি বলেন কিন্তু সঠিক তথ্য দেন, ভুল তথ্য দেন কেন? না, আমরা ওয়াজ করছি তো, ওয়াজ করতেছি, কিন্তু আসলে অতিথি এসে যদি এরকম কথা বলে তাহলে তো হবে না। না, ওয়াজ করবেন, আপনি সত্যি কথা বলবেন। আরে সত্যি তো বলতেছি, আপনাকে দেয়নি তা বললেন, দিছে তো। হ্যাঁ, দেওয়ার মধ্যে যাই থাকে, জনসমাবেশে না দেখ যাই, জনসমাবেশে দেওয়ার পরে আমি বলতেছি জনসমাবেশে দেওয়ার পরে তারা তো দিবেই, ঠিক কিনা বলেন? যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ ব্যাপারে সন্দেহ আছে? বোঝা লাগবে তো। আমরা গোপনে অনেক ভালো কাজ করি, কিন্তু প্রকাশ্যে ভালো কাজ করা যায়? কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে করেছে। হাজার হাজার লোকের সামনে তাকবীর দিয়েছে, বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না, সবাই আল্লাহু আকবার বলেছে। আমি এই কথাই তো বলতে চাচ্ছি। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পদ। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাডি আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? রাজা বাদশাহ তো আউট হয়ে গেছে, রাজা বাদশাহ চলবে না, চলবে আল্লাহর মুলকিয়াত। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এখানে এই বিএনপি নেতা আমাদের এই ওই হুজুরের নাম হচ্ছে বজলুর রশিদ, মাওলানা বজলুর রশিদ, ওনার মাহফিলে বাধা দিলেন। তো কি একটা অবস্থা না ভাই? যাই হোক, আপনারা লিখে যাবেন আপনাদের মতামত যে ভাই মানে কি চলতেছে দেশে। মানে ভাই বিএনপি এখনও ক্ষমতায় আসে না, এখনই তারা মানে মাহফিলে বাধা দিচ্ছে, এরপরে অনেক জায়গায় সাদাবাজির নাম শোনা যাচ্ছে। তবে তারেক রহমান কিন্তু এই বিষয়গুলোতে খুবই অনড়। তিনি একেবারে ঘোষণা দিয়ে দিয়েছেন আপনার তার ফেসবুকে যে আমার দলের কোনো নেতা কর্মী অথবা যে কেউ হোক যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে সাথে সাথে পুলিশে ধরিয়ে দিন। তারেক রহমান কিন্তু অসংখ্য মানুষকে বহিষ্কার করছে এই পর্যন্ত। যাই হোক, স্যালুট জানাই তারেক রহমানকে, তিনি অন্যায়ের কাছে মাথা নত কখনোই করবেন না। আর তার ইতিহাস তো আপনারা জানেনই ভাই, তাকে লোহা দিয়ে পর্যন্ত পিঠানো হয়েছে ফ্যানের সাথে বেঁধে। তো এর চেয়ে আর মানে একটা প্রধানমন্ত্রীর সন্তানকে যদি এভাবে পিঠা, তো সাধারণ মানুষ কতটা নির্যাতিত হয়েছে আপনারা একটু ভাবেন। একদম কত কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।